পুরীর পরে দ্বিতীয় প্রাচীন বৃহত্তম রথযাত্রা মাহেশের রথযাত্রা। এবারে এই রথযাত্রা ৬২৯ বছরে পদার্পণ করেছে। শুক্রবার সকাল থেকেই রথযাত্রা উপলক্ষে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। সকাল থেকেই শুরু হয়েছে পুজো পাঠ। বিকেল ৩টে নাগাদ রথে চড়েন প্রভু। প্রায় ১.৫ কিলোমিটার রাজপথ ধরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা যান মাসির বাড়ির উদ্দেশ্যে। পুলিশ প্রশাসনকেও সজাগ থাকতে দেখা যায়। পুলিশ প্রশাসন যথেষ্টভাবে সজাগ আছে। আমার সকল ভলেন্টিয়ারগণ এবং আমাদের টোটাল মন্দিরে আমাদের সেবায়িতগণ সকলভাবে আমরা সজাগ আছি। আমাদের ভক্তবৃন্দদের যাতে কোনো অসুবিধার সৃষ্টি না হয় সেই দিক থেকে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছি আমাদের এই ৬২৯তম ঐতিহাসিক রথযাত্রা উৎসব সুষ্ঠুভাবে নির্বিঘ্নে সুসম্পন্ন করতে। এ যেন এক ব্যতিক্রমী রথযাত্রা। প্রায় ৪০০ বছরের পুরনো মল্লরাজাদের স্মৃতি বিজড়িত বাঁকুড়ার বিষ্ণুপুরের রথ। এখানে সুভদ্রা, বলরাম, জগন্নাথকে রথে চাপানো হয় না। রথে চাপানো হয় শ্রী শ্রী রাধা মদন গোপাল ঠাকুরজিউকে। এখানে এটাই রীতি। প্রথমে বিষ্ণুপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে মদন গোপাল মন্দির থেকে শ্রী শ্রী রাধা মদন গোপাল ঠাকুরজিউয়ের মূর্তিকে নাম সংকীর্তনের মধ্যে দিয়ে রথে চাপানো হয়। পুরনো রীতিনীতি মেনে প্রথমে ছোট রথ ৩ বার টানা হয়, এরপরেই বড় রথ টানা হয়। কেমন লাগলো এই রথ? আমাদের পাড়ার রথ খুবই ভালো লাগলো। হ্যাঁ, সারা বছর অপেক্ষা করে থাকি। বাড়িতে সবাই মিলে আনন্দ করে রথ টানা, এই যে মন্দিরে সবাই মিলে আসা, এই কটা দিন যে মহিষাদলবাসীদের অন্যতম গর্ব ২৪৯ বছরের রথযাত্রা উৎসব। এই রথযাত্রা শুরু হয় মহিষাদলের রাজবংশের পৃষ্ঠপোষকতায়। ১৭৭৬ সালে রানী জানকী দেবী মিলন মেলার উদ্দেশ্যে এই রথ তৈরি করা শুরু করেন, কিন্তু তার আমলে সেই রথ চলা শুরু হয়নি। ১৮০৫ সালে সেই রথ চলা শুরু হয়। মহিষাদল রাজপরিবারের কুলদেবতা মদন গোপাল জিউ ২৪৯ বছরের পুরনো ঐতিহাসিক রথে চড়ার পর জগন্নাথ দেবকে রথে তোলা হলো। এখানে বলরাম ও সুভদ্রা রথে যান না। মহিষাদলের রথ মদন গোপাল জিউয়ের রথ নামে খ্যাত। মদন গোপাল জিউর সঙ্গে থাকেন জগন্নাথ ও রাজবাড়ির শালগ্রাম শিলা শ্রীধর জিউ। মহাসমারোহে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শতাধিক ভক্ত সমাগমে ভরে উঠল নদিয়ার মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দির। প্রসঙ্গত, মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দির থেকে ৩টি সুসজ্জিত রথে করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তার আগেই বিশেষ পুজো পাঠ চলে। ইসকন মায়াপুরের তরফে ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা থেকে শুরু করে রথে যাওয়ার রাস্তায় বিশেষ কিছু ব্যবস্থা রাখা হয়। প্রসাদ গ্রহণের ব্যবস্থা থাকছে, নিরাপত্তার ব্যবস্থা কঠোর করা হয়েছে এবং জগন্নাথ দেব যখন মাসির বাড়িতে রাজাপুর থেকে মায়াপুরে যাবেন সেখানে ৫৬ ভোগ, জগন্নাথ অষ্টকম, স্তোত্র পাঠ, আরতি, কীর্তন, প্রসাদ বিতরণ, বিভিন্ন কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে। বহরমপুর সদর হাসপাতাল লাগোয়া জগন্নাথ দেব মন্দিরের ট্রাস্টি বোর্ডের উদ্যোগে রথযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রায় ২৫০ বছরের বেশি প্রাচীন এই রথযাত্রা উৎসব আড়ম্বরের সঙ্গেই পালন করা হয়। সম্পূর্ণ পেতলের তৈরি এই রথটি চওড়া ৮ ফুট এবং লম্বায় ২০ ফুট। ট্রাস্টি বোর্ডের নিজস্ব জমি ও মন্দিরের প্রণামী থেকেই রথযাত্রার সমস্ত খরচ বহন করা হয়। রথের দিন পুরীর রথযাত্রার অনুকরণে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা বিগ্রহকে পৃথকভাবে ১০৮ ঘড়া গঙ্গা জলে স্নান করিয়ে রথের উপর স্থাপন করা হয়। প্রতি বছরের মতন এবারও জগন্নাথ দেবের রথ শহর পরিক্রমা করছে। পুরীর নিয়ম মেনেই আমাদের সমস্ত অনুষ্ঠান ধর্ম চলছে। এখন পরিক্রমায় বেড়াচ্ছে সমস্ত বহরমপুর শহর এবং পাড়া প্রতিবেশী আশেপাশের দিক থেকেও, বহরমপুর প্রশাসন থেকেও সমস্ত লোক দলবদ্ধ হয়ে একসঙ্গে আমাদের রথের মধ্যে একসঙ্গে সবাই প্রতিযোগিতা করছে। রথ আমাদের শহর পরিক্রমা করছে। ক্যালকাটা নিউজ।